শহীদ ওসমান হাদির অগ্নিঝরা মিছিল দেখুন। রাজপথ রাজপথ, ঢাকা 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 ঢাকা, জিন্দাবাদ জিন্দাবাদ। এটাই হলো ওসমান হাদি ভাই। আজকে আমার দুপুরবেলা প্রায় 40,000 টাকার মতো হারিয়ে গিয়েছে। সুবহানাল্লাহকে বলল এই সুবহানাল্লাহ লাগে। রাষ্ট্রীয় যেহেতু তাদের বিরুদ্ধে মামলা রয়েছে, সেটাকে দ্রুত সমাধানের মাধ্যমে আমিও চাই যে সাকিব মাশরাফিরা যাতে আবার বাংলাদেশের ক্রিকেটে ফিরে আসতে পারে। এই জায়গাটাতে আমরা অবশ্যই অত্যন্ত নমনীয় ভাবে, সহনশীল ভাবে এই জায়গাটাকে আমরা প্রাধান্য দিতে চাই। রাষ্ট্রীয় যেহেতু এমনকি আপত্তি করতে গিয়ে ব্যক্তিগত আক্রোশ মেটানো, আবুল আলা নামটা নিয়ে পর্যন্ত দেখবেন কত জঘন্য ব্যাখ্যা দেওয়া হয়, শিরিক বানিয়ে ফেলা হয়। এমনকি এখন তো মানুষকেই বলা হয় তুই মওদুদি হয়ে গেছিস। মওদুদি কি জিনিস? মওদুদ তো এটা তো বংশীয় ধারা। সৈয়দ কুতুবউদ্দিন মওদুদ চিশতি, যিনি চিশতিয়া সিলসিলার অনেক বড় পীর এবং বুজুর্গ ছিলেন, তার বংশের লোকরা নামের সাথে মওদুদি লাগাতো। তো এই বুজুর্গের নামটাকে অপমান করার কি দরকার ছিল? তিনি কি পাপ করলেন? তিনি কি অপরাধ করলেন? এখন তো মওদুদি শব্দটাকে গালি বানিয়েছে, মওদুদিবাদ একটা আলাদা মতবাদ বলা হচ্ছে। অথচ যার নামে মওদুদ শব্দটা, যেখান থেকে তার বংশের লোকেরা মওদুদি লাগালো, শুধু সৈয়দ আবুল আলা মওদুদি তাই তো না, বরং তার বাবার নামের সাথেও তো মওদুদি, দাদার নামের সাথেও তো মওদুদি, সবার সাথে মওদুদি, এবং সর্বোপরি তারা তো আল্লাহ রাসূলের বংশের লোক। সাইয়্যিদ বলা হচ্ছে তো এ কারণেই, নবীজির বংশের লোক। তো আহলে বাইতের প্রতি ন্যূনতম সম্মান তো দেখানো দরকার। এবং একজন মুসলমানের ভুল থাকতে পারে, বড় বড় ইমামদেরও ভুল ছিল। ইমাম ইবনে তাইমিয়ার ব্যাপারে আছে, তিনি বলতেন যে জাহান্নাম একসময় শেষ হবে, চিরস্থায়ী না, একসময় এটা ধ্বংস হবে। কানে ইয়াকুলু বিফানা ইন্নার, এটাকে সবাই বলেন, যে শাগরেদরাও বলেন যে এটা বিচ্ছিন্ন মত ছিল, উস্তাদের এই বিচ্ছিন্ন মত আমরা মানি না। বিচ্ছিন্ন মত কত ভয়ঙ্কর বিচ্ছিন্ন মত, তো এগুলো তো বড় বড় ইমামদেরও ছিল। তো মওদুদি সাহেব যেহেতু অনেক লেখালেখি করেছেন, কথা বেশি বললে শুনো গাদার বাচ্চারা, আমি 14 বছর লন্ডন থেকে তোমাদের জন্য একটি বিশাল প্ল্যান করেছি। বাপরে কি প্ল্যান? আমাদের বলুন। আই হ্যাভ এ প্ল্যান, ফ্যামিলি কার্ড। বাপরে নেতা, এই স্বামীর কথা শুনতে যদি আপনার শয়তান বিদায় নিচ্ছে এখন সবাই, শয়তান এখন সবাই বিদায় নিচ্ছে। আজকে শেষ দিন, কালকে থেকে আমাদের বাংলাদেশে রমজান শুরু। সেই রমজানে অবশ্যই আমাদের সকলের 30টা রোজা পালন করতে হবে, নামাজ কালাম করতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে, এবং বিভিন্ন প্রকার খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে। শয়তানের বিদায়, ঘন্টা বেজে গিয়েছে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।